ভিউয়ার্স, আজকে চলে আসলাম আবার কচুর খেতে। আজকে আপনাদেরকে জানাবো যে কচুর যে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হয়, সেই রোগ ও প্রতিকার কীভাবে করা যায়। প্রিয় চাষি ভাই, আমাদের কচুর খেতে সাধারণত যে রোগগুলো হয় সেই রোগ আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে কচুর পাতাটা, এই কচুর পাতায় এটা হচ্ছে কচুর পাতার দাগ রোগ বা কচুর পাতার স্পট পড়া। এটা প্রথমে এই কিনারা এই যে দেখছেন কচুর পাতার যে কিনারা, এই কিনারা প্রথমে বাদামি রং ধারণ করে, তারপরে আস্তে আস্তে স্পট পড়তে থাকে এবং পুরো পাতায় একসময় স্পট পড়ে যায়। তো এই রোগ হলে সাধারণত এর কিভাবে আমরা প্রতিকার করব, এর প্রতিকার সম্পর্কে যদি জানতে চান তাহলে পুনরায় এই পুরো ভিডিওটা দেখবেন এবং কখনোই স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো এই যে পাতার দাগ রোগ, এই রোগ হলে আস্তে আস্তে এই পাতা পুরো পাতায় কিন্তু দাগ হয়ে যাবে এবং এই পাতা আস্তে আস্তে মারা যাবে। তো এটা কচুর জন্য একটা বড় ক্ষতিকারক রোগ। তো এই রোগ হলে আমরা প্রথমে যদি সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা করতে চাই তাহলে এই পাতাটা আমরা এইভাবে ছিঁড়ে ফেলব এবং কোনোভাবেই আমরা এই রোগাক্রান্ত যখন এই কচুর বীজটা রাখবো তখন কখনোই রোগাক্রান্ত গাছের থেকে এই বীজ রাখবো না এবং বারবার একই জমিতে এই ফসলের চাষ করব না। তবে যদি আমরা এই রোগ থেকে রেহাই পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। সেটা যদি রাসায়নিক দমন করি তাহলে আমাদেরকে ডায়াথেন M45 অথবা কার্বনডিজাম গ্রুপ বা বেবিস্টিন যে কোনো একটা প্রয়োগ করলেই কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে কচুর পাতা কিন্তু পিচ্ছিল, এই জায়গায় সাধারণত কোনো যদি ওষুধ স্প্রে করা হয় তাহলে কিন্তু এই পাতার উপর পড়ার সাথে সাথেই এই ওষুধটা কিন্তু নিচেই পড়ে যাবে। এ কারণের জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে ওষুধ যখন স্প্রে করব তখন সাধারণত শ্যাম্পু বা সাবানের গুঁড়া প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম ব্যবহার করব এবং ওষুধ যে কার্বনডিজাম গ্রুপ বা ডায়াথেন বেবিস্টিন প্রতি লিটারে আমরা 1 গ্রাম হারে প্রয়োগ করব যদি আমাদের এই কচুর পাতার দাগ বা স্পট রোগটা প্রতিরোধ করতে চাই। এছাড়া কিন্তু কচুর পাতায় আর একটা রোগ হয়ে থাকে, সেইটা নিয়েও আপনাদের দেখাবো। দেখেন এই যে একটা পাতা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কচুর পাতার ব্লাইট রোগ। এটা হলে সাধারণত পাতার কিনারা হলুদ বাদামি আকার ধারণ করে এবং আস্তে আস্তে পাতার কিনারা কিন্তু শুকায় যায়। দেখেন চাষি ভাইয়েরা, এর পাতা কিন্তু প্রথমে এই যে হলুদ আকৃতি ধারণ করেছিল বা অর্থাৎ বাদামি আকৃতি ধারণ করেছিল, তারপরে যেই কিন্তু এই পাতাটা আস্তে আস্তে কিনারা থেকে শুকায় যাচ্ছে। তো এইটাও যদি আমরা রোগ থেকে প্রতিকার করতে চাই তাহলে আগে প্রথমে আমাদেরকে যদি আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনায় করতে চাই তাহলে এই পাতাগুলো আমরা সবসময় ছিঁড়ে ফেলে দেবো। যদি ছিঁড়ে ফেলে দিই তাহলে কিন্তু এই পাতাটা আর রোগাক্রান্ত হতে পারবে না। আর এছাড়া যদি আমাদের পুরো জমিতে যদি আমরা রাসায়নিকভাবে দমন করতে চাই এই রোগটাকে, রাসায়নিকভাবে দমন করার জন্য আমাদের ম্যানকোজিব অথবা কার্বনডিজাম গ্রুপের ওষুধ প্রয়োগ করতে হবে। আসলে আমি কোন গ্রুপের নামটাই বললাম, কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানির ওষুধ পাবেন, আমি কোনো কোম্পানির ওষুধের নাম উল্লেখ করলাম না। তবে এই কার্বনডিজাম বা ম্যানকোজিব গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করলে আপনার এই রোগ পাতার যে এই ব্লাস্ট রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো চাষি ভাইরা, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে ফসলটাই উৎপাদন করতে যাই না কেন বা চাষ করতে যাই না কেন, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে
একই জমিতে বারবার আমাদের একই ফসল চাষ না করা এবং সবসময় ফসলটা আগাম চাষ করা। আর চাষি ভাইদের জন্য আর একটা বিশেষ দৃষ্টি, যা অনেক ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পাবেন, কিন্তু কেউ হয়তো বা এই কথাটা বলবে না। প্রতিদিন অন্তত প্রতিদিন কিছু না হলেও একবার, যত কাজের ভিতরেই থাকেন না কোনো, একবার কিন্তু আপনার এই ক্ষেতটা পরিদর্শন করবেন। পরিদর্শন করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ক্ষেতে, ফসল ক্ষেতে কোনো সমস্যা আছে কি না। তো চাষি ভাইরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মল্লিকা অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই কচু চাষের পরে একই জমিতে আপনারা কি চাষ করবেন তা নিয়ে এর পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওটা প্রথমে আপনার কাছে পৌঁছাবে। এজন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।